তো গাইস বাড়িতে পৌঁছতে আমার পেয়ে গেছিলো খিদে, আর বাচ্চাদের নিয়ে বসেছি আমি একটু বিকেলবেলা, মানে আমার পৌঁছতে বিকেল হয়ে গেছিলো। তো আমি বসেছি একটু সবাইকে নিয়ে চা খেতে। আর দেখো কতগুলো বাচ্চা, মানে আমার গুড্ডু এখানে, আমার দিদির মেয়ে ছেলে একটা ছোট্ট, যেটা ও কোলে নিয়েছে, আর ওই পাশে আরেকটা দিদি আমার বসে আছে। মানে আমরা 7 বোন যখন একসাথে হই, তো তোমরা অনেকেই বুঝতে পারবে, যারা অনেকগুলো বোন বা 3-4জন 5জন বোন, তো অনেকেই বুঝতে পারবে এই ফিলিংসটা কতটা সুন্দর, কতটা ভালো লাগে এই মুহূর্তটা। তো গাইস, হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালোই আছো তোমাদের বাড়িতে। আর গাইস, যে চলছে কলকাতার খবরটা তো তোমরা সবাই জানো, এটার জন্য আমরা অনেক দুঃখিত। আর যারা জাস্টিস চাইছে, আমরাও জাস্টিস চাইছি। তো এটা যাতে তাড়াতাড়ি, যারা এই কাজটা করেছে তারা তাড়াতাড়ি শাস্তি পায়, আমরা এই আশাই করছি। তো গাইস, আজকে রাখি বন্ধন। তো রাখি বন্ধনের দিন তো আমি পৌঁছে গেছি আমার বাপের বাড়িতে। তো বাবার বাড়িতে পৌঁছেই আর সবার সাথে দেখা, মানে আমাদের মানে মনটা ভরে ওঠে সবাইকে দেখে। আর গাইজ, আমি আরেকটা কথা বলে দিই যে আমি অনেক দিন পরেই গেলাম বাবার বাড়িতে। তো বাচ্চাদের দেখে, দিদিদের দেখে আমি অনেকটা মুগ্ধ, দাদাদের দেখে, যাদেরকে রাখি বাঁধতে গেছি তারাও অনেকটা খুশি যে আমরা এসেছি, এত গরমের মধ্যেও গেছি। আর তোমরা তো দেখেছো আমার ভিডিও রিলস, আমি ছাড়তে পারছি না সেইভাবে, বাট গাইস আমি একটা কাজে ধরেছি। তো স্কুলে পড়ানোর জন্য ঢুকেছি। তো গাইস, অ্যাজ আ টিচার, তো আর তার জন্য আরও সময় দিতে পারছি না, ব্লগও এডিট করতেও পারছি না, না ছাড়তে পারছি। তো গাইস, তার জন্য তোমরা আমাকে ভালোবাসাটা কম করো না। তো যতটুকু সম্ভব হচ্ছে তোমাদের সাথে আমি শেয়ার করার চেষ্টা করব, একদমই সরে যাব না। তো তোমাদের কেমন লাগছে, কাকে কেমন লাগছে, বাট এখন আমরা সেইভাবে রেডি হইনি আর রাখি বাঁধার জন্য। তো সেটা দেখার জন্য তোমরা আবার দেখতে থাকো পুরো ব্লগটা। আর দেখো গাইস, রেডি তো হয়ে গেলাম বলতে বলতে। কেমন লাগছে আমাকে বলো। আর এটা কিন্তু আমার কুর্তি না গাইস, আমি নিয়ে গেছিলাম আমার কুর্তি, ভালো ভালো দিদিরা চেঞ্জ করে নিয়েছে, সবাই রেডি হয়ে গেছে। আর আমিও আমার ছোটো বোনের কুর্তি পরে, আর গাইস কেন পরেছি জানো, এখানে মাছ নিয়ে চলে এসেছে। আর কেন পরেছি, আমার কুর্তিগুলো পরে না আমিও বিরক্ত হয়ে গেছি, কত পরবো আর একই কুর্তি। তো বোনকে বললাম দে তাড়াতাড়ি তোর কুর্তি, নতুন কুর্তিটাও বের করে দিয়েছে আমাকে পরার জন্য। খাচ্ছে শুধু বাচ্চারা, আমরা এখন উপবাস, মানে দুটা বলতে ভুল হবে, 4টা অবধি আমাদের উপাস থাকতেই হবে। তো চলো পুরো ব্লগটা তোমরা দেখতে থাকো। আজকে রাখি ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি। গাইস, অনেকদিন ধরে ব্লগ ছাড়া হয় না, তো তোমরা বুঝতেই পারছো যে আমার অনেকদিন ধরে ব্লগ ছাড়া হয় না, যেহেতু তো তোমরাও অনেকক্ষণ ধরে হয়তো অপেক্ষা করছো যে কবে ব্লগ আসবে আমার। তো আমার রিচ একদম ডাউন হয়ে গেছে, আমি সময় দিতে পারছি না। এখানে পুরো হাল্লা চিল্লা দেখো, সাউন্ড বাচ্চাদের, তো ওদেরকে একটু খাওয়াবো, তারপরে যাব বাজার মিষ্টি আনতে। তো চলো তোমাদের সাথে শেয়ার করছি পুরো ব্লগটা, তোমরা দেখতে থাকো। এই যে এখানে দাঁত দেখাচ্ছে পিহু, হাই বলো, সে হাই, হাই বলো। চলো বাচ্চাদেরকে খাইয়ে দাইয়ে একবারে বাজারে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। চলো, হিসাবে না না সন্টু ডরাইছে, সন্টু कथी करबे। हाय, हम आवे ले, ठीक हो? तुझे इतना सुंदर साज ले ले यार हमेशा। তো গাইস, আমার দিদিটা এতক্ষণ অবধি ব্ল্যাক কালার একটা ড্রেস পরেছিল, তো এখনও গ্রিন কালারের একটা কুর্তি পরে নিয়েছে, ওরও এটা নতুন কুর্তি। তো আমি বললাম এটাই পর ভালো হবে, চলো রাখি বাঁধবো এখন সবাই। তো সবার ছোট ভাই এটা, আমাদের 13 ভাই বোনের মধ্যে ওই ছোট এখন বর্তমানে বলতে ভুল হবে, মানে সবার ছোট ওই। তো ওকে এখন রাখি বাঁধতে বসেছে আমার দিদি, তারপরে আমি বাঁধবো, ওখানে পাশে বসে আছি। আর বাকিরা বাঁধেনি এখনও, বাকিরা রান্নাঘরে বাচ্চাদেরকে খাওয়াচ্ছিল। তো আমি এখানে বসে আছি, আর ক্যামেরা করার জন্য দিয়ে দিয়েছিলাম আমার ভাস্তিকে, একটা আমার দাদার মেয়েকে দিয়েছিলাম। ওরা সবাই বড়ই হয়ে গেছে ফ্রেন্ডস, ছোটো যখন আমাদের বিয়ে হয়েছিল সবার মানে একজন করে, তো ওরা অনেক ছোটোই ছিল, তখন ও সেরকমভাবে বোঝে না। আর এখন এত কারি মিষ্টি এনেছি যে ছোটো বাচ্চারা খেতেই পারছে না, মানে খায়নি।
এখনও যারা ছোট আর কি, যে ভাস্তিরা বড় হয়ে গেছে তারা তো বড়ই। আর অনেকগুলো মিষ্টি এনেছি ফ্রেন্ডস, দরকারের থেকে অনেক বেশি এনে ফেলেছি। আর বেশি হওয়ার কারণ হচ্ছে যে আমরা 7 বোনের মধ্যে 2 জন আসেনি, তো বড় দিদি আর তারপরের জন আসেনি, তো তার জন্য আমাদের একটু মিষ্টিটা এবার বেশি হয়ে গেছে। আর আমার ছোট ভাইয়ের কথা বলি ফ্রেন্ডস, একটা লেটেস্ট কথা। তো এই আমার ছোট ভাই, তো সে হচ্ছে মানে প্রতিবার কী করে, আমরা তো প্রতিবার রসগোল্লাই বেশি আনি, তো সে কী করে আমাদের 7 বোনের কাছ থেকে 7টা খেয়ে নেয় মিষ্টি, তারপরে আবার মায়ের কাছ থেকেও নিয়ে নেয়, আবার নিজে থেকেও নিয়ে খেয়ে নেয়। তো ছোটোবেলায় ভাই এরকমই ছিল, এখন এতটা খেতে পারে না। রসগোল্লা हो गेलो टिल्ली चमार अर्जुन बस এই মিঠাই में तेज है। अरे अभी वो ले गया सब मार दे वाला 4-5 बार मामा भी उठा ना। हां आज भादो महीना पड़ गया। ओ जे चॉकलेट चॉकलेट ले दो पहले जा ए जिप्टन काजू दे तो रे, काजू दे तो चॉकलेट मामा दे तो चॉकलेट सब खाली रुआई में लागल रहले बच्चा के। तू ना ले जा। हां तो आज दू गो पानी पी ले, पानी पी ले यो डायरेक्ट करवावे की सब माता जी शॉर्टकटे आगे जे पूजा होइले जे माई के खाना कर रे जल्दी देरी होते या में डाइट आगे तो सबले जो खला ये ना खाना। हां हमारे खाना करके बैठली ना, जे खाना कब खाते अली बाप ले आज कौन कर ले। अरे जा वो बैठ सुनिए पापा के पेन तो ले गेले वो बैठी काटे भी चलो गए काका जी बांध दे तू रे ए जिबटा पागा सुनिए पापा मामा का जूठा ना खाए काकी बांध हम से खाओ ओए नलबरी भैया को पानी लेती एमन बोल एमन बोल अरे छोटका कलवा का लौंडा चोट लगा हां भाई पीछे चोट लगा दो ना कहां कर ली सब भैया खाए तो लेना जल्दी कॉपी टाइम काजू का पीछे रख दे जुड़ाइले भाई ना जुड़े। तो गाइस ছোট ভাইকে তো আমার রাখি বাঁধা শেষ, এখন বাকি দিদিরা বোনরা বাঁধবে। তো আমার ছোট বোন বসে গেছে ওখানে রাখি বাঁধতে, দেখো। আর এক এক করে বাঁধলে মানে ভালো হয়, তো সবাই এক এক করে বাঁধছে। আর এদিকে রিয়াংশকে দেখো, আমার ছোট বোনের ছেলে, দেখো ফোঁটাটাই দিতে দিচ্ছে না, ও রাখি বাঁধবে তো পরের কথা, মানে দেখো ওকে রাখি বাঁধা আর ফোঁটা দেওয়া নিয়ে মানে মারামারি সব হচ্ছে ওখানে, দেখো মানে ছোটো বাচ্চা বুঝতেই পারছো ফ্রেন্ডস। এই যখন ফার্স্টবার গুড্ডু রাখি বাঁধতে নিয়ে গেছিলাম গুড্ডুকে, তখন গুড্ডু এইভাবে দুষ্টামি করেছিল। তোমরা হয়তো ব্লগটা দেখোনি, যারা দেখোনি অবশ্যই দেখে আসো আগের বারের ব্লগটা। তো যে ছোটো বোন আমার রাখি বাঁধছে, আমার থেকে ছোট। আর এরা দুইজন মানে আমাদের 13 ভাই বোনের সব থেকে ছোটো। বোন হলো 12 নম্বর, ভাই হলো 13 নম্বর। তো সব থেকে ছোটো ভাই বোন আমাদের এটা। তো ওরা রাখি বাঁধছে এখন। আর এই রাখি বন্ধনের ব্যাপারটা আমরা ভীষণ এনজয় করি। আর যাদের মধ্যে রাখি বন্ধন আছে তারা বুঝতে পারবে এই ফিলিংসটা কতটা সুন্দর, কতটা ভালো সুন্দর একটা মুহূর্ত। তো আমি এখন যে এই ভয়েসটা দিচ্ছি, পাশে গুড্ডু বসে বসে শুনছে, আর ওর নামে যে বলছি ওটাও শুনছে। আর ভাইকে দেখো অর্ধেক খাচ্ছে আর অর্ধেক আমাদেরকে খাইয়ে দিচ্ছে, এটাও নিয়ম। ভাই আগে দিত না, আগে কি করতো ফ্রেন্ডস জানো, আগে মিষ্টি দিতাম আমরা, আর টোটালটাই ও মুখে ঢুকিয়ে নিত পুরোটাই বড় মুখ করে। আর একটু দুষ্টামি করতো ছোটোবেলায় বেশি, এখন সেরকমভাবে করে না, এখন যেহেতু ও কাজ করে আর একটু বুঝতে শিখেছে, তো সেরকম একটা করে না। আর ওদিকে রিয়াংশের অবস্থা দেখো, পাশে বসে কি শুরু করেছে, রাখি বাঁধতে তো দিচ্ছেই না, একদম রাখিটা কেড়ে নিচ্ছে সঙ্গে সঙ্গে, ওর দুষ্টামি আলাদা। তারপরে আমার আরেকটা দিদি বসেছে আমার থেকে, যেটা বড়, আমার আগে ওই দিদি, তো ও বসেছে এখন রাখি বাঁধতে। মানে ছোটো ভাইটাকে সবাই এক এক করে রাখি বেঁধে নিচ্ছি, তারপরে বাকিদেরকে রাখি বাঁধবো। তো
ফ্রেন্ডস তোমরা রাখি ব্লগটাকে এনজয় করছো অবশ্যই জানাও। আর তোমরা কিছু জানতে চাইলে অবশ্যই আমাকে কমেন্ট করো ফ্রেন্ডস। আমি অনেক দিন ধরে ব্লগ ছাড়তে পারছি না, তার জন্য যদি তোমরা কিছু বলতে চাও, অন্য কোনো ব্লগ দেখতে চাও অবশ্যই জানাও। আর আমার এই দিদিটা দেখো কতটা সুন্দর, মানে আমাদের সব বোনকে অনেকেই বলে একই রকম দেখতে। তোমাদেরও কি তাই মনে হয়? অবশ্যই কমেন্ট করে জানাও। আর মিষ্টি এতগুলো এনেছিলাম ফ্রেন্ডস, জানো ভ্যারাইটি এতগুলো। আমরা 5 জন এসেছিলাম 7 বোনের মধ্যে, তো 5 জনের 5, 10, 25, 50-এর জায়গাও অনেক মিষ্টি হয়ে গেছিলো, মানে 100টার উপরে মিষ্টি এনেছিলাম আমরা, জানো তো 5 বোন মিলে। যেহেতু আমাদের দাদারা 6টা দাদাই ছিল বাড়িতে, সরি 6টা দাদা বলবো ভুল হবে। তো একজন দাদা আমাদের বিহারে যেই দাদাটা বিয়ে করেছে, ওই দাদাটা বৌদিকে রাখতে গিয়ে ট্রেন ছুটে গেছে, ও আসতেই পারেনি রাখি বন্ধনে। তো ওইটা একটা আমাদের একটা মন খারাপের ব্যাপার ছিল, তাছাড়া আর কিচ্ছু নয় ফ্রেন্ডস। আর বাকিটা তো আমরা অনেকটাই এনজয় করেছি, অনেক সুন্দর করে কাটিয়েছি এই রাখি বন্ধনটাকে। তো ফ্রেন্ডস এই ব্লগটা তো অনেকটাই বড় হয়ে যাবে, তো বেশি বড় করছি না। অন্য নেক্সট ব্লগে তোমাদেরকে বাকি দাদাদের রাখি বাঁধাটাও দেখাবো, আর বাকি তারপরে আমরা কী খেলাম কী করলাম ওটাও দেখাবো। তো দেখতে থাকো, নেক্সট ব্লগের জন্য অপেক্ষা করো। কেমন লাগলো অবশ্যই জানাও এই ব্লগটা, আর অবশ্যই নেক্সট ব্লগের জন্য অপেক্ষা করো ফ্রেন্ডস। টাটা।